হ্যালো ভক্তরা, আপনারা ভয় পাবেন না এই মায়ের রূপ দেখে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর মা থাকবে আমাদের বাড়িতে মাত্র 2 দিন। মা রবিবারে চলে যাবে নিরঞ্জনে। খুবই খুবই কষ্টের ব্যাপার। তো অনেকেই জিজ্ঞেস করছেন, মনে মনে ভাবছেন যে এই মূর্তিটি কে বানিয়েছে, কোন শিল্পী দ্বারা তৈরি হচ্ছে। দিদি নামটা বলুন, বা আপনাদের জানার ইচ্ছে থাকবেই। তো এই এত সুন্দর মায়ের যে রূপদানটা দিচ্ছেন, মাকে প্রাণদান দিবেন, জীবন দান করবেন, চক্ষু দান করবেন, তিনি আপনাদেরই পরিচিত। মানে কি বলবো, আমার বাবা। আমার বাবাকে পাওয়া যায় না, বাবার অনেক আগে থেকেই বুকিং করা থাকে। তো আমার মা চামুণ্ডা কালীরকে বাবা খুব ভয় করে। মা চামুণ্ডা কালী বাবাকে স্বপ্নাদেশ দেয় যে এইভাবে আমাকে তৈরি করতে হবে, এইভাবে আমাকে বানাতে হবে, আমাকে এখানে টিপ লাগিয়ে দিতে হবে। বাবা সেই ভয়েই বাবা অনেক ভয় করে মাকে। তার জন্য কোনো বায়না এবারে ধরে না, আগে থেকে বুকিং করলেও অনেকগুলো ক্যান্সেল করে মায়ের মূর্তি তৈরি করছে, খুব সুন্দরভাবে ভয়ঙ্কর রূপদান করছে। তো আপনারা এটা একটা প্রশ্ন করেছিলেন যে তান্ত্রিক কীভাবে মৃৎশিল্প হতে পারে, শিল্পী হতে পারে। হ্যাঁ, তো একটা মানুষ যদি চেষ্টা করে সবেই হতে পারে, সব কিছুই শিখতে পারে। তো আমার বাবা হচ্ছে সেই বলে না মা দুর্গা যেমন দশভুজা, সেই রকমই হচ্ছে আমার বাবা। বাবার মধ্যে সব গুণ আছে। তিনি হলেন একজন তান্ত্রিক, মৃৎশিল্পকলা, সব কিছু পারে, A to Z। আমার বাবা কিন্তু অনেক কি বলবো, নিজের থেকে নিজেদের প্রশংসা কেউ করে না, আর করলে ওটা সবাই গ্রাহ্য করে না, সেটা লোকে প্রশংসা করে। তো আমি যদি না বলি তাহলে আপনারা বুঝবেন কি করে যে আমার বাবার মধ্যে কত কোয়ালিটি আছে। তো আমার বাবা হচ্ছে অনেক অনেক গুণমান সম্পন্ন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এই মূর্তিটি আমার বাবা তৈরি করছেন। আর অনেক বড় বড় দুর্গা প্রতিমা বা A to Z আর্টসের সব কিছু। আর দেখুন, যারা বিএড ডিএলএড এর স্টুডেন্ট আছে, তারাও কিন্তু আমার বাবাকে প্র্যাকটিকামগুলো করায়, ছবি আঁকা করায়, দেওয়াল পত্রিকা, দেওয়ালে ছবি আঁকা, জোকস, A to Z কোয়ালিটি আমার বাবার মধ্যে আছে। তো আপনারাকে সেই জন্য বলেই দিলাম যে আমার বাবাকে আপনারা হীনও মনে করবেন না। অনেক সময় অনেক ভণ্ড এসে তো লাইভে বাজে বাজে কমেন্ট করে, তো ওই ভণ্ডগুলো বুঝবে কি করে যে আমার বাবার মধ্যে কত গুণ আছে। আরে আমার বাবা মা অনেক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনাও শেখাচ্ছে, আমাদেরকে সাধনার জগতেও নিয়ে যাচ্ছে, যেটা আপনাদের মধ্যে নেই। তাই না জেনে শুনে বাজে কমেন্ট করবেন না, আর তুলনা করতে আসবেন না। কেন পারবেন না? আমাদের সঙ্গে তো কখনোই পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। আমরা উপরেই থেকে যাবো, আর আমাদেরকে তাকিয়ে থাকতে থাকতে আপনারা নিচেই পড়ে যাবেন। কাকে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই আমাদের সঙ্গে তাল মিলাতে মিলাতে দেখবেন আমরা উপরে উঠে গেছি, আর আপনি ওই মাটিতে গড়াগড়ি খাচ্ছেন।